ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি। আমি একজন হেমাটোলজিস্ট অ্যান্ড হেমাটো অঙ্কোলজিস্ট। আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি আজকে, সেটা প্রচুর আলোচিত হয়েছে, প্রচুর বলা হয়েছে, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমার মনে হয় এখনও যথেষ্ট বলা হয়নি এটাকে নিয়ে। সে রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেটা জেনেটিক এবং আনফর্চুনেটলি আমাদের বাচ্চাদের এফেক্ট করে। ছোট্টবেলা থেকে একটা শিশু, ভাবুন, শুধুমাত্র রক্ত নিয়ে চলেছে শুধু বেঁচে থাকার জন্য। এটা কতটা বেদনাদায়ক তার ফ্যামিলির প্রতি, তার নিজের প্রতি। তার স্কুল কামাই হচ্ছে, পড়াশুনো হচ্ছে না, এবং তা সত্ত্বেও সে একটা পুরোপুরি নর্মাল লাইফ কিন্তু পাচ্ছে না। সবসময় ডাক্তারের কাছে ছুটোছুটি, ওষুধ খেতে হচ্ছে, জ্বর আসছে, সমস্যা হচ্ছে, এরকম একটা জীবন সে কাটাচ্ছে। এর মাঝখানে খানিকটা কি বলবো, গোদের ওপর ফোঁড়ার মতন আর কি একটা সামাজিক প্রবলেম আমাদের মধ্যে হয়। সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়াটা বোধহয় ছোঁয়াচে রোগ, তাই না? থ্যালাসেমিয়া রুগীর পাশে বসলে থ্যালাসেমিয়া হয়ে যাবে, থ্যালাসেমিয়া রুগীর সঙ্গে কথা বললে থ্যালাসেমিয়া হয়ে যাবে। এই ধারণাটা কিন্তু এখনও কোথাও কোথাও রয়েছে। শিক্ষিত সমাজেও অনেক সময় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, আচ্ছা ওর পাশের বাড়িতে থ্যালাসেমিয়া হয়েছে, ওখানে যাওয়া যাবে কি? ওদের বাড়িতে খাওয়া যাবে কি? ভুলে যাবেন না, এটা একটা জেনেটিক অসুখ, অর্থাৎ এটা ওর রক্তে রয়েছে। আপনার রক্তে তো নেই, তো যার রক্তে নেই সেটা রক্তের মাধ্যমে আসবে কি করে? আপনি পাশে বসলেই কি থ্যালাসেমিয়া হয়ে যায়? কখনোই হতে পারে না। থ্যালাসেমিয়া রুগীদের যে এই যে স্কুলে তারা যাচ্ছেন, তারা আর পাঁচটার পেশেন্টের মতোই, তাদের বুদ্ধি শুদ্ধি সেম, তারা একই রকমভাবে কাজ করতে পারেন, তবুও এখনো পর্যন্ত থ্যালাসেমিয়া পেশেন্টরা একটা বৈষম্যের শিকার হচ্ছেন। প্রথম কথা, আমাদের মন থেকে এই জায়গাটা দূর করতে হবে যে সে আর পাঁচটা শিশুর মতো একটা শিশু, তাকেও খেলতে দেওয়া উচিত, তাকেও পড়াশুনো করার পূর্ণ সুযোগ দেওয়া উচিত, তাকে তার ক্যারিয়ার পারসিউ করার সম্পূর্ণ সহযোগিতা করা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার চিকিৎসা। থ্যালাসেমিয়ার চিকিৎসা বলতে আমরা বুঝি ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, আপনার পেশেন্ট থ্যালাসেমিয়াতে ব্লাড পাচ্ছে, তাহলে ঠিক আছে। আর ব্লাড পাচ্ছে না, তাহলে কি ঠিক চিকিৎসা হচ্ছে? এবার বলতে হবে যে থ্যালাসেমিয়া কিন্তু একটা রোগ নয়, ইটস এ স্পেকট্রাম অফ ডিজিজেস। আমরা বলি থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, থ্যালাসেমিয়া মেজর, এরমভাবে ক্লাসিফাই করা হয়। তো একটা পেশেন্ট থ্যালাসেমিয়া মাইনর থেকে শুরু করে থ্যালাসেমিয়া মেজর যে কোনো একটা রেঞ্জের মধ্যেই পড়তে পারে। থ্যালাসেমিয়া মেজরদের যেমন সারা জীবনই রক্ত নিতে হবে, রক্ত না নিয়ে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না। থ্যালাসেমিয়া মাইনর কারা? যারা ট্রেট, যারা থ্যালাসেমিয়া বাহক, তারা কিন্তু বিনা ট্রান্সফিউশনই সারা জীবন কাটিয়ে দিতে পারেন। আর এর মাঝামাঝি কোথাও হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, যাদের মাঝে সাঝে রক্ত লাগে। ধরুন একটা প্রেগনেন্সির সময় রক্ত লাগলো, কি একটা সার্জারির সময় রক্ত লাগলো, এরকম একটা অ্যাজ এন্ড ওয়েন বেসিসে রক্ত লাগতে পারে, তারা হচ্ছেন থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। কিন্তু থ্যালাসেমিয়াতে শুধুমাত্র রক্ত দিলেই সমস্যার সমাধান হয়ে যায় না। রক্তটা দেওয়ার ফলে কিছু সমস্যাও হয় থ্যালাসেমিয়া রোগীদের। তার মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে যে এই যে এত রক্ত পাচ্ছে, আমরা জানি যে রক্তে আয়রন থাকে। এই আয়রনটা থ্যালাসেমিয়া রোগীদের শরীরে আস্তে 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 জমতে আরম্ভ করে। এবার মানব দেহে হিউম্যান বডিতে এক্সেস আয়রন জমে গেলে সেটাকে বের করার কোনো রাস্তা অ্যাকচুয়ালি তৈরি হয়নি, নেই, সায়েন্টিফিক্যালি নেই, আমরা বার করতে পারবো না। তো তাহলে যতবার আমি ব্লাড দিচ্ছি, এ তো আয়রন খাচ্ছে না যে এক্সেস আয়রনটা পায়খানা দিয়ে বেরিয়ে গেল, তা তো হচ্ছে না। আমরা ডাইরেক্টলি তার শিরার মধ্যে, রক্তের মধ্যে আয়রনটাকে ব্লাডের মাধ্যমে দিয়ে দিচ্ছি, সুতরাং সেটাকে বার করবার কোনো উপায় নেই। এবারে এই আয়রনটা অতিরিক্ত যখন জমতে আরম্ভ করে, দ্যাট আয়রন বিকামস টক্সিক, এটা বিষের মতো কাজ করে। সেই আয়রনটা পেশেন্টের লিভারে জমতে আরম্ভ করে, পেশেন্টের হার্টে জমতে আরম্ভ করে, বিভিন্ন গ্ল্যান্ডসে জমতে আরম্ভ করে। তার ফলে যেটা হয়, অ্যাট দি এজ অফ 20, যারা রেগুলারলি থ্যালাসেমিক পেশেন্টরা যারা ব্লাড পান, তাদের শরীরে এতটা আয়রন জমে যায় যে তাদের আস্তে আস্তে হার্টটা ফেল করতে আরম্ভ করে, লিভারের গন্ডগোল দেখা দেয়, এবং
বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি যেখান থেকে হরমোন বেরোয় সেগুলোর মধ্যেও আয়রন জমার কারণে সেইগুলোও কাজ করা বন্ধ করতে থাকে। যেমন ধরুন থাইরয়েড, যেমন ধরুন যেটা আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, যেটা প্যানক্রিয়াসে থাকে, যেখানে ইনসুলিন তৈরি হয়। এরা ডায়াবেটিক হয়ে যেতে পারেন খুব অল্প বয়সে, এদের থাইরয়েডের সমস্যা হতে পারে। আমাদের যে মেল অ্যান্ড ফিমেল হরমোন যেগুলো ওভারি বা টেস্টিস থেকে বেরোয়, সেই হরমোনাল এফেক্টটাও হয়ে যায়। তার জন্য দেখবেন থ্যালাসেমিয়া পেশেন্টদের যে ছেলেদের যে পুরুষ সুলভ যে চেঞ্জেস, যেমন ধরুন গলা বড় ভেঙে মোটা গলা হওয়া, বা ফেশিয়াল হেয়ার যেটাকে আমরা বলি, যে গোঁফ দাড়ি গজানো, লম্বা হয়ে যাওয়া, সেগুলো হয় না। একটা 25 বছরের থ্যালাসেমিক পেশেন্টকে দেখলে মনে হয় তার জন্য 13 বছর বয়স, কারণ তার গ্রোথটা আটকে গেছে। বয়স সন্ধিজনিত যে গ্রোথ সেটা হলো না, মেয়েদের যে শারীরিক ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো সমস্ত আটকে যায়। তার ফলে অনেক থ্যালাসেমিক পেশেন্টদের কোনোদিন পিরিয়ডই হয় না। তো এই সমস্যাগুলো কিন্তু কারেক্টেবল। এরকম নয় যে থ্যালাসেমিয়া পেশেন্টদের শুধুমাত্র ব্লাড দিলাম আমার কাজ শেষ। আমাকে সাইড বাই সাইড দেখতে হবে যে তার শরীরে আয়রন কতটা জমলো, সেই আয়রনটাকে আমি বার করার জন্য কি ব্যবস্থা নিতে পেরেছি, সেই ব্যবস্থা নেওয়ার পরেও আয়রন কতটা কমেছে বা সেই কমাটা অ্যাডিকুয়েটলি কমেছে কিনা, যতটা কমা দরকার ততটা কমেছে কিনা, এবং তার সাথে সাথে হরমোনাল চেঞ্জেস ওর শরীরে আসছে কি আসছে না, ওর কোনো হরমোনাল অভাব হচ্ছে কিনা, সেইগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার। এছাড়া যেটা দেখা দরকার সেটা হচ্ছে বোন হেলথ। যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্টদের বোন ম্যারোটা খুব বেশি অ্যাক্টিভ, এদের বোনসগুলো উইক হয়ে যায়। তো খুব অল্প বয়সেই এদের অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়গুলো দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়, ইভেন ফ্র্যাকচারসও হয়ে যেতে পারে। তো সেই জন্য হাড়ের স্বাস্থ্য বা বোন হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া। এই হোলিস্টিক থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট করার জন্য থ্যালাসেমিয়া কেয়ার সেন্টার্সে যাওয়া দরকার, যার হেডে কোনো হেমাটোলজিস্ট অবশ্যই থাকবেন। তাছাড়া শুধুমাত্র ব্লাড দিয়ে আপনি আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাটাকে সুস্থ রাখতে কোনোদিনই পারবেন না। সেটা শুধুমাত্র অ্যানিমিয়াটাই কারেক্টেড হবে, বাকি কাজটা কিন্তু হলো না। সেটা না করলে আপনার বাচ্চা একটা সুস্থ জীবনযাপন করতে পারবে না। লাস্টলি, থ্যালাসেমিয়া পেশেন্টদের ট্রান্সফিউশন একটা বিশাল ইস্যু। ট্রান্সফিউশন করার ফলে কিছু কিছু কমপ্লিকেশনস হয়, যেমন ধরুন অ্যালো ইমিউনাইজেশন হতে পারে, রক্ত ভেঙে যেতে পারে, এই সমস্যাগুলোও কিন্তু আসে। সেই সমস্যাগুলোরও মোকাবেলা করার জন্য আপনাকে একজন হেমাটোলজিস্টের কাছে আসতে হবে। তো অতএব থ্যালাসেমিয়া হলে আপনাদের বাড়িতে কারুর বা আপনাদের পাড়ায় কারুর যদি সত্যি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা থাকে, শুধুমাত্র রক্ত দিয়ে থেমে থাকবেন না, প্লিজ এগিয়ে আসুন, তাদের সমস্ত ট্রিটমেন্টটাকে কমপ্লিটলি একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট করাবার চেষ্টা করুন। কারণ এরা কিন্তু মানসিকভাবে ভীষণ স্ট্রং হয়। তারা আর 5টা বাচ্চার মতোই কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ারও হতে পারে। শুধুমাত্র থ্যালাসেমিয়া হয়েছে বলে তাদের পেছনে ফেলে রাখবেন না, এটা আমাদের সকলের আপনাদের কাছে খুব কি বলবো আবেদন বলতে পারেন। এটা এগিয়ে আসুন, ট্রিটমেন্ট করান থ্যালাসেমিয়ার, তাহলে দেখবেন আপনার বাচ্চারাও আর 5টা বাচ্চার মতন অলমোস্ট নর্মাল একটা লাইফ লিড করতে পারছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়ার কিন্তু একটা কিওরেবল ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টটা করে আমরা এটাকে কিওর করতে পারি। সেটা হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্ট অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বিশেষ করে যদি ভাই বা বোন থাকে, তার সঙ্গে যদি ম্যাচিং করা যায়, তাহলে খুব আর্লি স্টেজে যদি আমরা ট্রান্সপ্লান্টটা করে দিতে পারি, তাহলে ম্যাক্সিমাম পেশেন্টরাই কিন্তু কিওর হয়ে যেতে পারেন। এই যে টানা সারা জীবন ধরে রক্ত দিতে হচ্ছে, এই যন্ত্রণা থেকে ওনারা মুক্তি পেতে পারেন। তবে ট্রান্সপ্লান্টটা অবশ্যই একটু খরচ সাপেক্ষ ব্যাপার। তবুও বলবো এখনকার দিনে লং টার্মে যদি আমি দেখি যে একটা বাচ্চাকে সারা জীবন ধরে রক্ত দেওয়ার যা খরচ, তার তুলনায় হয়তো ট্রান্সপ্লান্টের খরচটা এককালীন খরচ হলেও খরচটা আলটিমেটলি কম হয়। এককালীন হয়তো আপনার খরচটা বেশি হবে ট্রান্সপ্লান্ট করতে গেলে, তুলনামূলকভাবে প্রতিদিন রক্ত দিতে গেলে খরচটা অনেকটাই কম। কিন্তু যদি হিসেব করি যে একটা পেশেন্ট 20 বছর ধরে মাসে মাসে রক্ত নিচ্ছে, তার সাথে ওষুধপত্র ডাক্তার সব কিছু মিলিয়ে খরচটা হয়তো একটা ট্রান্সপ্লান্টের চেয়ে অনেক বেশিই হয়। তো তাহলে যদি সমস্যা না থাকে, যদি তার ম্যাচিং ডোনার থাকে, প্রতিটা থ্যালাসেমিয়া পেশেন্টকেই ট্রান্সপ্লান্ট করা অবশ্যই উচিত। তো সেটা যদি সম্ভব হয়, নিশ্চয়ই তার জন্য আমাদের চেষ্টা করা উচিত।